নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। এখন এই যে আপনারা একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টের নোডাল অফিসার Sskmsk সেলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নোটিশের মূল বিষয় হচ্ছে, দেখুন সাবজেক্ট হিসেবে লেখা রয়েছে নিউ SSKs অ্যান্ড MSKs ভিজিট ফরম্যাট অফ ডিকুএমস অ্যান্ড একাডেমিক সুপারভাইজার্স। এটি স্কুলের জন্য নয়, এটা যারা ভিজিট করবেন, অর্থাৎ বিষয় দেখা হচ্ছে যে ডিকিউএম একাডেমিক সুপারভাইজাররা Sskmsk-র ভিজিট করছেন, তার জন্য একটি নতুন ফরম্যাট দেয়া হয়েছে। সেই ফরম্যাট অনুযায়ী তারা কিন্তু এটা ভিজিট করবেন এবং এটা ধারাবাহিক একটা ভিজিট হবে। এখানে আপনারা যে এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে অক্টোবর মাসের 2023, অর্থাৎ 2023-এর অক্টোবর থেকে কিন্তু এই ধারাবাহিক ভিজিট চলবে। আর সেখানে এই রিপোর্ট চলে যাবে গুগল স্প্রেডশিটের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনে, এবং 4 কপি ছবি সহ। কি না, ক্লাসরুম টিচিং ছবি, আর সেক্ষেত্রে দেখা যাবে শোয়িং লার্নার্স অ্যান্ড টিচার্স, তার মানে ছাত্র শিক্ষকের ছবি সহ ক্লাসরুম টিচিংয়ের একটা ছবি। সেন্টার কন্ডিশন উইথ কিচেন শেড অ্যান্ড টয়লেট, অর্থাৎ কিচেন শেড এবং টয়লেটের যে সেন্টার ভেতরের যে অবস্থা সেটা কিন্তু দেখাতে হবে ছবিতে। কুকড ফুড, রান্না করা খাবারের ছবি, অ্যান্ড TLM ইফ এনি, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল যদি কিছু থেকে থাকে তাহলে সেটার ছবি সহ পাঠাতে হবে কিন্তু ইমেলে। তো এই ভিজিটটি হবে, দেখুন যে ধারাবাহিক ভিজিট। এখানে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে যে ভিজিট হবে এরকম কিন্তু নয়, নির্দিষ্ট করা থাকবে যে কোন ব্লকে কোন জেলায় কটা করে ভিজিট করবে। তো এখানে বলা আছে যে যে সমস্ত জেলায় ডিকিউএম নেই সেই সমস্ত জেলা প্রতি মাসে ধরুন 10টি করে শিক্ষাকেন্দ্র সিলেক্ট করবেন, সেটা ভিজিট করে প্রতি মাসের 5 তারিখের মধ্যে তাদের রিপোর্ট পাঠিয়ে দেবেন রাজ্যে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে ধারাবাহিক ভিজিট হতে যাচ্ছে তাতে আপনাদের কাছ থেকে কি জানবে। দেখুন, স্কুলে গেলে জানবে প্রায় 40টি বিষয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন Sskmsk ভিজিট ফরম্যাট, এই ফরম্যাটে যেগুলো রয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি, তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে। আগে আপনারা জেনে গেলেন কি বিষয়ে তারা তথ্য নেবে, সেই তথ্যগুলো আপনারা রেডি করে রাখতে পারবেন। দেখুন, 1 নম্বরে রয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ভিজিট, এটা তো কোনো তথ্য নয়, যাই হোক। তারপরে 2 নম্বরে রয়েছে Sskmsk-র নাম, ইউডাইস কোড, নেম অফ দি জিপি, গ্রাম পঞ্চায়েতের নাম কি, নেম অফ সার্কেল, নেম অফ দি ব্লক, নেম অফ ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার অফ সহায়িকা বা মুখ্য সহায়িকা এবং মুখ্য সম্প্রসারক। SSK-র ক্ষেত্রে মুখ্য সহায়িকা এবং MSK-র ক্ষেত্রে মুখ্য সম্প্রসারকের। 9 নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ লার্নার্স রেকর্ডেড ইন BSP, তার মানে বাংলার শিক্ষা পোর্টালে যে সংখ্যাটি ছাত্র সংখ্যাটি দেয়া রয়েছে সেটি। তা দেখুন, আপনারা কদিন আগেই কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে যে ফর্ম ফিল আপ করেছেন সেখানে ছাত্র সংখ্যা দিয়ে দিতে হয়েছে, সেই সংখ্যাটি আবার নতুন করে এখানে কিন্তু ভিজিট করতে এলে লাগবে। আর টেক্সট বুক রিসিভড অন, তারিখ দিতে হবে যে আপনারা কতগুলো টেক্সট বুক পেয়েছেন, সেই তারিখ অনুযায়ী এখানে ডেটটা দিয়ে সংখ্যাটা বলে দিতে হবে। এবার দেখুন 11 নম্বরে রয়েছে ক্লাস অ্যান্ড জেন্ডার ওয়াইজ লার্নার্স এনরোলড অ্যান্ড প্রেজেন্ট। তো যেদিন যাচ্ছেন ডিকিউএম বা একাডেমিক সুপারভাইজারগণ, তারা সেই দিন কি পাচ্ছেন সেটা কিন্তু এখানে নোট করবেন। 12 নম্বরে চলে যাই, কি পাচ্ছেন বলতে আমি বলে নিই যে বয়েজ বা গার্লস এনরোলড রয়েছে এত আর প্রেজেন্ট রয়েছে এত, অর্থাৎ ধরুন আপনার স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, সেই দিন হয়তো 70 জন উপস্থিত আছে, সেটা তারা এখানে নোট করবেন। তো 12 নম্বরে যাই, 12 নম্বরে আছে সহায়িকাস অ্যান্ড সম্প্রসারক, কতজন আছে তারা। নাম্বার অফ সহায়িকাস অ্যান্ড সম্প্রসারকস অ্যাবসেন্ট অন দ্য ডে, তাহলে সেই দিনটিতে কজন অ্যাবসেন্ট রয়েছেন। আর সাবজেক্টস অফ দ্য ভ্যাকান্ট সম্প্রসারক, যে সম্প্রসারক উপস্থিত হননি
তার কোন সাবজেক্টের সম্প্রসারক উপস্থিত হননি বা শূন্য রয়েছে, কোন সম্প্রসারকের বা ধরুন বাংলার না ইংলিশের না অঙ্কের কোন সম্প্রসারক নেই, এসএসকের ক্ষেত্রে সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ নয়। নাম্বার অফ রুম এসিআর কনস্ট্রাক্টেড, কতটি ক্লাসরুম রয়েছে আর অ্যাডিশনাল ক্লাসরুম কটা তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। নাম্বার অফ ক্লাসরুমস ইউজড ফর ইনস্ট্রাকশনাল পারপোজ, কতটি ক্লাস শুধুমাত্র পাঠদানের জন্য ব্যবহৃত হয়। এরিয়া অফ ল্যান্ড ওন্ড বাই দ্য কেন্দ্র, তাহলে এসএসকে এমএসকে এর কতটুকু জমি রয়েছে। হোয়াট টাইপ অফ টিএলএম আর বিং ইউজড ইন ক্লাসরুম, ক্লাসরুমে কোন ধরনের টিচিং লার্নিং মেটেরিয়াল ব্যবহৃত হয়। নাম্বার অফ ফাংশনাল বয়েজ টয়লেটস, মানে ছেলে বাচ্চাদের টয়লেট যা চালু রয়েছে সেটা কটি। নাম্বার অফ ফাংশনাল গার্লস টয়লেট, মেয়ে বাচ্চাদের টয়লেট চালু রয়েছে সেটি কটি। হোয়েদার ড্রিঙ্কিং ওয়াটার ইজ অ্যাভেলেবেল, ইয়েস অর নো, এখানে দেখাতে হবে যে খাবার পানীয় জল পাওয়া যায় কি না, ইয়েস অর নো বলবেন। 22 নম্বরে ইফ ইয়েস সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, যদি ইয়েস হয় তাহলে আপনারা টিউবওয়েল থেকে জল পান নাকি ট্যাপের জল পান, কীভাবে জল পান করেন সেটা দেখাতে হবে। 23 নম্বরে রয়েছে বেঞ্চেস আর অ্যাভেলেবেল ইন দ্য ক্লাসরুমস, ইয়েস অর নো, ক্লাসরুমে বেঞ্চ আছে কি না। 24 নম্বরে হ্যাভিং ইলেকট্রিক কানেকশন, ইয়েস অর নো, ইয়েস বাট নন ফাংশনাল, এরকম কি না। ধরুন অনেকের ইলেকট্রিক কানেকশান আছে কিন্তু কাজ করে না, শুধু কানেকশানটাই আছে, সেরকম যদি হয় তাহলে সেরকম লিখবেন। আর কিচেন শেড অ্যাভেলেবেল, ইয়েস অর নো, এটা লিখবেন। হোয়েদার হাইজিনিক্যালি মেনটেন, অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে সেটা ব্যবহৃত হয় কি না। ডাইনিং হল অ্যাভেলেবেল, ইয়েস অর নো, ডাইনিং হল পাওয়া যায় কি না সেটা লিখবেন। কুকিং ইউটেন্সিলস অ্যাভেলেবেল, ইয়েস অর নো, রান্নার সরঞ্জাম আছে কি না। হোয়াট ইজ বিং কুকড অন দ্য ডে অফ ভিজিট, যেদিন ভিজিট করা হলো সেদিন কি কি রান্না হচ্ছে সেটাও কিন্তু ওখানে লিখতে হবে বা তাদের দেখাতে হবে। আইটেম ওয়াজ ডিস্ট্রিবিউশন ইন দিস অ্যাকাডেমিক ইয়ার, এখানে দেখুন কী কী আইটেম আপনারা ডিস্ট্রিবিউটেড হয়েছে আপনাদের স্কুলে বা কী কী পেয়েছেন, আইটেম কী কী। 1 নম্বর স্কুল ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুকস, স্কুল শুজ অর্থাৎ বাচ্চাদের জন্য জুতো, জামা প্যান্ট আর পাঠ্য বই, এটা পাওয়া গেছে কি না, কতটুকু পাওয়া গেছে, রিসিভ ডেট কবে, ডিস্ট্রিবিউশন ডেট কবে, আর সেখানে কম বেশি বা রিমার্কসে কী আছে সেটা লিখতে হবে। 31 নম্বরের ডেট অফ লাস্ট এসএসএ অডিট, তার মানে সর্বশিক্ষা অভিযান থেকে লাস্ট অডিট হয়েছে কবে সেটা কিন্তু দেখাতে হবে। ক্যাশ বুক ইজ আপ টু ডেট টিল 31 মার্চ 2002, এর পরে গ্যাপ রয়েছে, 23ও হতে পারে 22ও হতে পারে, আপনাদের কোন অবধি আপ টু ডেট রয়েছে সেটা ওখানে লিখবেন, মানে তারা লিখবেন। লাস্ট ডেট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিংয়ের শেষ কবে মিটিং হয়েছে সেটি লিখতে হবে। হু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বিডিও, তাহলে বিডিও রিপ্রেজেন্টেটিভ কে আছেন ওখানে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিতে। অ্যাভারেজ পার্সেন্টেজ অফ মার্কস ইন দ্য লাস্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তাহলে লাস্ট সামেটিভ ইভ্যালুয়েশনে গড় মার্কস কত ছাত্রছাত্রীরা পেয়েছে। 36 নম্বরে বলা আছে যে ইন কেস অফ এমএসকে হাইয়েস্ট পার্সেন্টেজ স্কোর্ড ইন দ্য লাস্ট সামেটিভ ইভ্যালুয়েশন ইন ক্লাস 8, অর্থাৎ লাস্ট যে সামেটিভ ইভ্যালুয়েশন হয়েছে ক্লাস 8-এর, সেক্ষেত্রে হাইয়েস্ট পার্সেন্টেজ কত হয়েছে সেটা দেখাতে হবে। কমেন্টস আর সাজেশনস অফ ডিকিউএম আর অর একাডেমিক সুপারভাইজার, একাডেমিক সুপারভাইজার অথবা ডিকিউএম যিনি যাচ্ছেন ভিজিটে তার কমেন্ট কি সেটা এখানে উল্লেখ করতে হবে, ভালো বা মন্দ বা অ্যাভারেজ যাই হোক একটা হবে। নেম অ্যান্ড মোবাইল নাম্বার অফ ওয়ান গার্জিয়ান, অর্থাৎ যে কোনো একজন গার্জিয়ানের নাম এবং মোবাইল নাম্বার ওখানে দিতে হবে, নিশ্চয়ই তিনি কমিটিতে থাকবেন, নাও থাকতে পারেন সেটা আলাদা ব্যাপার। আর ফিডব্যাক অফ এনি গার্জিয়ানস ইন দ্য এরিয়া,
অর্থাৎ ওই এরিয়ার যে কোনো একজন গার্জিয়ানের ফিডব্যাক কী, তিনি এই সম্পর্কে কী ভাবছেন বা কেন্দ্র সম্পর্কে কী ভাবছেন, সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর সব শেষে দেখুন সিগনেচার অফ প্রেজেন্ট অ্যাপ্রুভড সহায়ক সহায়িকাজ, সম্প্রসারক সম্প্রসারিকাজ। তাহলে যে ছজন রয়েছে, ছজনের মধ্যে যে কজন সেদিন উপস্থিত থাকবেন সেই কজনের সই কিন্তু ওই দিন করতে হবে সমস্ত উপস্থিত সহায়ক সহায়িকা বা সম্প্রসারক সম্প্রসারিকার। আর সিগনেচার অফ মুখ্য সহায়িকাজ অ্যান্ড সম্প্রসারক অর ইনচার্জ উইথ সিল, এটা করতে হবে। আর যিনি ভিজিটে যাচ্ছেন তিনি বাদিকে সই করবেন। তো এই হচ্ছে যে নিউ ভিজিট হচ্ছে, নিউ এসএসকে ভিজিট, সেই ভিজিটের একটা ফরম্যাট। আশা করি আপনারা যে লাস্টের গুলো বললাম সেগুলো সম্পর্কে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন। বিশেষ করে ওই লাস্ট সামিটিভের যে কত পার্সেন্টেজ বেশি পেয়েছে, কজন হায়েস্ট পেয়েছে, ইত্যাদি ইত্যাদি যা যা প্রয়োজন সেগুলো আপনারা যদি আগে থেকে করে রাখেন তাহলে সুবিধা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।